আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা সরপুঁটি মাছের রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, মাছের ভেতরে এখানে একটু হলুদ, একটু মরিচ, একটু লবণ, একটু ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে মাছটা ভালো করে কিন্তু আমি দেখুন মশলা দিয়ে এখন মাইখা দিব। তো মশলা দিয়ে এখন ভালো করে মাছটারে মাইকা, আর ওদিকে ফ্রাই প্যানের ভিতরে কিন্তু আমি তেল দিছি। তেলটাও ভালো করে গরম হইতেছে, আর এই মাছটার ভিতরে ভালো করে মশলাটা মাইখা নিছি। মাইখা তেলটা গরম হওয়ার পরে প্রতিটা মাছ আমি এখানে দেখুন দিয়ে দিলাম। তো সবটি মাছ দিয়ে ভালো করে একটু সাইড করে সবটি মাছ দিম ফ্রাই প্যানের ভিতরে দিয়ে কিন্তু মোচটাকে কড়া কড়া করে আমি বাজিয়ে নিব একটু। তো সরপুঁটি মাছটা সুন্দর করে কড়া কড়া করে বাজলে কিন্তু এই মাছটা খাইতে অনেক মজা। তো দেখুন এখানে সরপুঁটি মাছটা দিয়ে দিছি। মাছটা একটা পিঠ হয়ে আইলে উল্টাইয়া দিব। উল্টাইয়া তারপরে ওই পিঠটাও কিন্তু এরকম লাল হওয়া পর্যন্ত বাজিয়ে নিব। আর এদিকে দেখুন মাছটা সুন্দর করে কিন্তু উল্টাই দিতেছি। উল্টাইয়া আমি ওই পিঠটা লাল হওয়া পর্যন্ত বাজিয়ে নেবো। আর মাছের তেলটা আমি যেই তরকারিটা রান্না করবো ওইটার মধ্যে ডাইলা দেবো। তো দেখুন এদিকে মাছটি কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর ওই তেলটি ডাইলা দিয়ে তারপরে কিন্তু এখানে আমি বেশি করে কিন্তু 1 কাপের মতন পেঁয়াজ দিছি। তো আমার তো লাগছে একটু তেল কম, আমি একটু তেলও দিছি এখানে দিয়ে কিন্তু তেলটা ভালো করে দিয়ে তারপরে কিন্তু আমি একটু পেঁয়াজটা হালকা লাল করে নিব। লাল করে 2 চামচ আদা রসুন বাটা, আর ছোটো চামচে 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখানে, দিয়ে কিন্তু 1 চামচ মরিচের গুঁড়োটাও দিয়ে দিছি, আর হলুদের গুঁড়া 1.5 চামচ দিছি। দিয়ে কিন্তু সুন্দর করে পানি দিয়ে মশলাটা ভালো করে কষানো। আর এই মশলাটা ভালো মতন কষায়া কিন্তু আমি আজকে টমাটো দিয়ে এই মাছটা রান্না করব। তো আমার এই সরপুঁটি মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হইলেও সরপুঁটি মাছ একটু ভুনা ভুনা করে খেয়ে দেখুন অনেকই মজা লাগে। তা আমি দেখুন এখানে কিন্তু একটা টমাটো দিছি। কম টমাটো দিয়ে মাছ রান্না করলে আলাদা একটা মজা। তো দেখুন এখানে কিন্তু টমাটোটা চিকন চিকন করে কাটটা ভালো করে মশলাটারে ভুনা ভুনা করে নিছি কইরা তারপরে কিন্তু দেখুন এদিকে মাছটি সব দিয়ে দিলাম। দিয়ে আমি অল্প পানি দিব। আর এখানে আমি একটু যাতে মাছটার ভিতরে সুন্দর একটা টক ভাব আসে এই জন্য 2 টুকরা লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে কিন্তু মাছটা ভালো করে মিলাইয়া তারপরে ডাইক্কা কিন্তু মাছটা রান্না করবো। তো দেখুন এদিকে আমার কিন্তু মাছটা ভালো করে মিলান হয়ে গেছে, আর ডাইক্কা মাছটা রান্না করে নিব ভালো করে। তো মাছটা যতক্ষণ ভালো করে 2-3টা বলক আইলে 2টা কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে দেবো আমি। তো ধনিয়া পাতাটা দিয়ে এখন মাছটা ভালো করে একটু পানিটা শুকান পর্যন্ত মাছটা রান্না করে নেবো। আর এই মাছটা কিন্তু আমি শুকনোই রান্ধুম, বেশি একটা জোল রাখুম না, আর হালকা মাখা মাখা থাকবো জোলটাই। এই তরকারিটা খাইতে অনেকই মজা লাগে। তো দেখুন এদিকে কিন্তু আমার সরপুঁটি মাছের তরকারিটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। উপরে তেলটা ওঠা পর্যন্ত আমি মাছটা রান্না করে নেবো। দেখুন মাছের তেলটা উঠতেছে।